সামনে কখনো মাথা নিচু করবেন না। মাথা নিচু করবেন শুধুমাত্র আল্লাহর কাছে। মানুষের সামনে মাথা নিচু করলে তো তারা আপনাকে সিঁড়ি বানিয়ে উপরে উঠতে চাইবে। সবাইকে খুশি রাখা কিন্তু আপনার দায়িত্ব নয়। মনে রাখবেন, আপনি কোনো জোকার নন, আপনি একজন মানুষ। তাই নিজের ব্যক্তিত্ব নিজে বজায় রাখুন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাঝে মাঝে কি মনে হয় জানেন আপু ভাইয়ারা, এই দুনিয়াতে বুঝি আমি শুধুমাত্র রান্নাবান্না করার জন্যই জন্ম হয়েছে আমার। তো সকালে রান্না করি, বিকালে রান্না করি, দুপুরেও রান্না করি, মাঝে মধ্যে রাত্রেও রান্না করি। তো রান্নাবান্না ছাড়া আর কি দেখাবো বলেন। তো আজকে রান্না করতেছিলাম আপনাদের ভাইয়ের খুবই পছন্দের একটি তরকারি, মানে খুবই পছন্দের একটি মাছ, সেটা হচ্ছে বেলে মাছ। এটা ওকে যেই তরকারি দিয়ে রান্না করে দেয়া হোক খুব বেশি পছন্দ করে খায়। তো আজকে বেলে মাছ বেগুন দিয়ে হচ্ছে রান্না করব। একটু পেঁয়াজ, তেল, হলুদ, লবণ, মরিচের মধ্যে হচ্ছে বেলে মাছগুলো এই 1-1.5 মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে তুলে নিয়েছি। আর এই পাশের চুলাতে হচ্ছে আরেকটি আপনাদের ভাইয়ের পছন্দের মাছ, সেটা হচ্ছে মলায়া মাছ। এটা আমিও পছন্দ করি। তো বেগুন দিয়ে আজকে রান্না করব বেলে মাছ, আর আলু টমেটো দিয়ে হচ্ছে আজকে মলায়া মাছ রান্না করব। তো ওই দিনও যেদিন এই ভিডিওটা করতেছিলাম, তো বেলে মাছগুলো তুলে নিয়েছি কষানো থেকে, তারপর হচ্ছে বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি। তো আপু ভাইয়ারা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটি না দেখে যে দেখে নিয়েছি, খুব ভালো, পাশে আছি, পাশে থাকবো, এই ধরনের কোনো কমেন্টস করবেন না। আসলে ভিডিওটি পুরোটা দেখলে আপনাদেরও লাভ, আমারও লাভ। তো ভিডিওটি পুরোটা দেখে কমেন্টস করলে আপনাদের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। তো মলায়া মাছের তরকারিতে মলায়া মাছটা কষিয়ে তারপর আলুটা কষাতে দিয়ে দিছি। আর এদিকে বেলে মাছ তো হচ্ছে কষিয়ে নামিয়েছিলাম, তারপর বেগুনটা এতক্ষণ কষালাম, আর তারপর হচ্ছে বেগুনটাকে মানে ঝোল দিয়ে দিছি। ওইদিকে রান্না করতেছিলাম, আর এইদিকে এসে হচ্ছে আমি ধনেপাতা কাটতেছি। তো ওই দিনকে হচ্ছে আমি খুব তাড়াহুড়ো করে কাজ করতেছিলাম। তো ওই দিনও হচ্ছে আমার বাবা বেঁচে ছিলেন। তো উনি হচ্ছে মানে দুপুর 12টা বাজে এক জায়গায় যাবে, তো খেয়ে যাবে, মানে 12:30 বাজে যাবে। তো দুপুরে খাবার খেয়ে যাবে। আমি হচ্ছে ওই দিন ছিল হচ্ছে শুক্রবার। তো ওই দিন শুক্রবারের দিন তো আমার হাতে একটু মানে শুক্রবারের দিন তো সবাই বাসায় থাকে, একটু ভালো খাবার রান্না করতে হয়, বা অনেক সময় দেখা যায় যে আমরাও সপ্তাহের অন্যান্য দিন ব্যস্ত থাকি, শুক্রবারে হচ্ছে আমি অনেকগুলা কাজ নিয়েছিলাম। মানে আমার সকালবেলা নাস্তা বানানোর পর রুটি বানিয়েছিলাম সকালে। তো সকালে রুটি বানানোর পর হচ্ছে আমার 2টা রুম হচ্ছে পরিষ্কার করেছিলাম, একদম আলনার নিচে তো হচ্ছে তোলা জুতাগুলো হচ্ছে পলি ব্যাগে ভরে রেখেছিলাম। তো এত ধুলাবালু পড়ছিল, তো ওইগুলো হচ্ছে পরিষ্কার করতে করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। আরও বেশি লেট হয়ে গিয়েছিল এই ধনিয়া পাতা তুলতে গিয়ে। মানে অনেকগুলো ধনেপাতা তুলে আনছিলাম মানে ক্ষেতের থেকে। তো ক্ষেতের মধ্যে ধনেপাতা তুলতে গেলে মনে হয় অনেকগুলা ঘাসের সাথে আমি কয়েক দানা হচ্ছে ধনিয়ার বীজ ছিটাই দিছিলাম। তো এত ঘাস, সেই ঘাস থেকে হচ্ছে ধনেপাতা বেছে বেছে আনতে দেরি হয়ে গেছে। আর এই যে দেখেন, এতক্ষণ ধরে শুধু আলুটাকে কষিয়েছি, এখন হচ্ছে আলুটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে টমেটো আর কাঁচামরিচ আর হচ্ছে মানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর এদিকে হচ্ছে বাবার জন্য বানাচ্ছিলাম, জানি না বাবার জন্য বানাচ্ছিলাম এটা বললে মিথ্যা হবে বা ভুল হবে, তো মানে ওনার জন্যই বানাচ্ছিলাম, হ্যাঁ মনে পড়ছে। তো বাবা হচ্ছে মানে যে ছোট বেলে মাছগুলো আছে না, ওইগুলা খেতে পারে না, ছোট মাছ। ওনাকে হচ্ছে ডালের বড়া, শুটকির বড়া, তারপর হচ্ছে আলুর ভর্তা, ডাল, মাংস মানে মুরগির ঘিলা, কলিজা, ঠ্যাং, এগুলো একটু ভুনা করে দিলে, বা একটু ডাল ভুনার সাথে একটু আলুর ভর্তা দিলে, বা হচ্ছে একটু মশারির ডালের বড়া বানিয়ে দিলে উনি খেতে খুব বেশি পছন্দ করে। তো আমি হচ্ছে মানে ভুলে গেছিলাম ওনার জন্য যে বানাইছি, আমি ভাবতেছিলাম যে আমাদের জন্যই বানাইছি, তারপর মনে
পড়ছে কথা বলতে গিয়ে। না, ওনার জন্য উদ্দেশ্য করেই বানাইছিলাম। ওনার জন্য উদ্দেশ্য করেছিলাম হচ্ছে ডালের বড়া বানাবো। তো ডালের বড়া বানাবো এটা বাবার জন্য উদ্দেশ্য করেই বানানো, কিন্তু এটার সাথে হচ্ছে আবার আমি আমার ইচ্ছাটাকে মিক্স করছিলাম। তো আমার মন চাচ্ছিল যে ঘরে যেহেতু ছোট চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছটাকে দিয়ে মানে ডালের বড়ার সাথে চিংড়ি মাছ দিয়ে বড়া বানালে খুব বেশি মজা হবে। তো আমি মানে ডালের বড়াটা তো এমনিতে রেগুলার প্রায়ই হচ্ছে বানিয়ে খাই। তো আমার বাবা ওনাকে হচ্ছে 2 পিস ডালের পেঁয়াজও দিলে ওনার আর কোনো তরকারি লাগে না ওনার। এই যে ওই দিনকেও হচ্ছে আমি 6 পিস, প্রথমে হচ্ছে 6 পিস ভেজেছিলাম, 3 পিস দিয়ে ওনাকে ভাত দিয়েছিলাম, উনি আগে খেয়ে বের হয়ে গিয়েছিল। আর তারপর হচ্ছে আমরা 3 জনে 3 পিস শুধু শুধু খাইছিলাম। খেয়ে তারপর আমি ওই যে আমার ঘর দুয়ার পরিষ্কার করতে গেছিলাম, ওই যে 2টা রুমের কাজকর্ম নিয়েছিলাম, আলনা টালনা ফার্নিচার টার্নিচার এগুলো সরাইছি, ওই কাজ করতে চলে গেছিলাম রান্না বান্না শেষ করে। তো আমি হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে মানে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ডালের বড়াটা বানাইছিলাম। কয়েকদিন ধরে হচ্ছে আমার মন চাচ্ছিল যে ডালের বড়া তো সবসময় বানাই, সাথে কয়েকটা একদম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দিলে খেতেও মজা লাগবে। আর ওই দিনও শুধুমাত্র এই 3টা ডালের বড়া দিয়ে ভাত খেয়েছিল, আর কোনো তরকারিই নেয় নাই। মলাই মাছের তরকারি রান্না করছিলাম, তারপরে এই যে বেলে মাছের বেগুন দিয়ে তরকারি রান্না করছিলাম, তারপর আবার এই যে ক্ষেতের থেকে এত ধনেপাতা, এতগুলা ধনেপাতা তুলে আনছি। তো সেই ধনেপাতাগুলো হচ্ছে একদম কুচি 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 করে রেখেছিলাম। তো আমি হচ্ছে প্রথমে ওই 6টা বড়া বানিয়ে 3টা দিয়েছিলাম বাবাকে ভাত খেতে, আর 3টা আমরা 3 জন শুধু আলগা খেয়েছি। তারপর কাজ করতে চলে গেছিলাম। ধনেপাতা পেঁয়াজ এগুলো কেটে রেখে আর শুকনা মরিচ ভেজে, মানে শুকনা মরিচটা পরে ভেজেছিলাম, আর সব কিছু করে রেডি করে রেখে আমি হচ্ছে ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গোসল টোসল করে নামাজ পড়ে তারপর হচ্ছে ধনেপাতার ভর্তা বানাতে বসেছি। তো পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজ গোল গোল করে কাটলে ধনেপাতার ভর্তার মধ্যে দেখতেও ভাল লাগে, খেতেও ভাল লাগে। একদম চিকন চিকন করে গোল গোল করে পেঁয়াজ কেটে তারপর টালা মরিচ, দেশি ধনিয়া পাতার ভর্তা কিন্তু 2-3 রকমভাবে বানান যায়। একটা হলো হচ্ছে লবণ দিয়ে একটু আগুনের মধ্যে উনিয়ে নিয়ে সেটা বেটে ভর্তা বানানো যায়, আবার কাঁচা ধনিয়া পাতাটাকেও পাটায় হচ্ছে বেটে ভর্তা বানানো যায়। আবার আরেকটা হচ্ছে ঠিক এরকমভাবে একদম চিকন করে মিহি করে পোলে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ লবণ তেল সরষার তেল দিয়ে কষলিয়ে ভর্তাটা বানালে খুব বেশি মজা হয়। তো আমাদের ক্ষেতের এই বছরের শীতকালীন আমাদের হাতে লাগানো প্রথম ধনিয়া পাতার ভর্তা খেলাম। তো ওই দিনকে খেয়েছিলাম। তো আপু ভাইয়ারা, আপনাদের কাছে এই পর্যায়ে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি তো সেদিনও জানতাম না যে বাবা মাত্র আর কয়েকদিন বেঁচে আছে, তাহলে তো ওনার যে খাবারগুলো পছন্দ করতো সেগুলো সবই রান্না করে খাওয়াইতাম। আসলে রান্না করে কি আর খাওয়াইতে পারতাম? এই দুনিয়ার কেউ যদি জানতো বা কোনো মানুষ যদি জানতো যে সে কাল মরে যাবে, আজ মরে যাবে, পরশু মরে যাবে, 6 মাস পর মরে যাবে, তাহলে এই দুনিয়া সব কিছু থেমে যেত। এই দুনিয়ার কাজকর্ম সব, হাসি আনন্দ সব কিছু থেমে যেত। এই জন্য আল্লাহ তাআলা কখন কাকে নিবে এটা কখনোই আল্লাহ তাআলা বুঝতে দেয় না। তো এটা আল্লাহরই একটা রহমত। তো আমার কাছে ছোট মাছের তরকারি খেতে অনেক বেশি ভাল লাগে। তো এই যে নদীর দেশি বেলে মাছ দিয়ে বেগুন আর তরকারিটার কি একটা কালার হয়েছিল সেদিন। তো ওই দিন হচ্ছে রাত্রে এসে বাবা বেগুন তরকারি তারপর মলাই মাছের তরকারি খেয়েছিল। তো অনেক বেশি মজা লাগছিল ওই দিন আমার কাছে। আমি তো আর ওনাকে জিজ্ঞেস করিনি ওনার কাছে কেমন লাগছে, তবে ওই দিন ভাত খেয়েছিল রাতের বেলা এই 2 তরকারি দিয়ে। দুপুরবেলা তো আমরা বড়া তারপর হচ্ছে পেঁয়াজু, মানে চিংড়ি মাছের ডালের পেঁয়াজু আর হচ্ছে ধনেপাতার ভর্তা দিয়ে খেয়েছিলাম। তো আপু ভাইয়েরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের কাছে যদি আমার আজকের ব্লগটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটি লাইক দিও, কমেন্টসে জানাইও তোমাদের কাছে কেমন লাগলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আলুর গাছ আবার নতুন করে উঠতেছে। কি করতেছ তুমি সকাল সকাল? ওই যে পালং শাকের বিচি, মূলা ও যে আমাকে ক্ষেতের গত বছরের গুলি বিচি যে লইছে হেডি সরাই হালাই দিলাম, পালং লাগাম বিচি আছে যদি একটা সারা ওটা গাছ দিবাছ নাই, গাছ এমনি আছে বিচি হালাই
নিচে নিচে হলাম সেদিক দিয়ে যে লাগাইছো সেদিকে তো ঘাস বাজছে, তারপরে না বেশি বেনে মই দিছ, এদিকে দিয়ে কোনো ঘাস মানে ঘাসই বাঁচো না, মাটি বীজ আর মাটি ফেকের মতন, মাসুম জানা জন্য ফেকের মতো বাঁচন যায় না, জোর জোড়া শুকনো মাটি হইলে ঘাস বাঁচলাম যে। আর এই সুযোগে হিন্দা আমার একটু গেরাইব হ, এতক্ষণে মনে হয় পালং শাকের গালা আয়া পড়ছে, 3 দিন হয়েছে না, পরশু দিন ভিজাইছিলাম। তুলছি কবে তোলাতে তুমি কালকে না উঠাইলা পালং শাকের বেশি পানিতে ভিজানো ছিল, এগুলো না কালকে ছাকলা, মূলা তো অনেক বড় বড় হয়ে গেছে অনেকগুলা। এই যে দেখো আবুল হোসেন নানায় যে আলু গাছ লাগাইছে, আয়ো দেখা যাও, দেখো তো, হ্যাঁ আয়ো দেখা যাও, এই যে আবুল হোসেন নানায় যে আলু গাছ লাগাইছে, দেখো তো 4 আঙ্গুল দূরে দূরে একটা করে আলু গাছ উঠছে, প্রত্যেকটা কেলে কেলে 4 আঙ্গুল দূরে দূরে একটা করে আলু গাছ উঠছে পরে বেটায় এই যে আলুর কেলে টেনে দিতেছে, কালকে এই টানছে, আজকে টানবো আস্তে আস্তে। আর তুমি কি করছো, আলুর বিচি লাগাইয়া ওই আলু লাগাই ওই এক হাত হুমাইনা কবর তুললা থইছ, মানে তোমার সারা দেহ এক হাত দূরে দূরে আদাত দূরে দূরে একটা সারা, এক সারা মাস্টার বাইতে, আরেক সারা হহির বাইতে, আরেক সারা আরেক সারা আরেকখানো, এক হাত দেড় দূরে দূরে, অথচ হ্যাঁ করতো আমরা আলু লাগাইছি বেশি, তানি যে সময় হ্যাঁ বাড়ির মানুষ আলু গাছ লাগাই সময় সেই সময় তানি খালি দমকাইছে যে দূরে দূরে লাগা ইয়া পাতলা করে লাগা, তোরা গণ লাগাইতেছস। আর হ্যাঁ করতো আমরা ডাবল আলু লাগাইছি, কোনো আমাকে আলু চক্কই দেওয়া যায় না, হইব না যদি না হয় যে কষ্ট করছি এই আলু খেতার কামার লেগা, যদি না হয় রে বেটা তোমার খবর আছে, কো আমাকে উঠছে। এই যে দেখেন তো, এই একটা কেলে, এই যে 2 নাম্বার কেলে খালি ওগা গাছ, হ্যাঁ উঠছে, হ্যাঁ রান্না হইব 100 গাছ, ওক ওক এই লাইনটা দেখতো, এই যে সব এই লাইনটা আমি টানছিলাম নি আমি, এই লেগে না তুমি কথা শুনাইছ, আমার টানা ঠিক হয় নাই, হইছে তোর টানা, এই যে মাটি এই সাইডটা বেশি কেল, আচ্ছা মাঝে এই সাইডটা বেশি কেল, এই সাইডটা ডালো, আমার টানা ঠিক হয় নাই। তারপরে দেখে না পুবাইয়ারা আমার কিলটা হিসাব করে রাখবো, আমার কিলেরতে কয় কেজি আলু বারো আর তোমার কিলেরতে কয় কেজি আলু বারো, যদি 6 টাকা আলু তোমার কিলেরতে কম বার হয়েছে কিছু তো করতে পারতাম না, স্বামী মানুষ বাজারের থেকে কম আলুটি কিনাই না দিব। আজকে কয়দিন ধরে খেতে সময় হয় না, ওইটাছে ওটাছে আমাকে দিতে হাঁটতে বেশি হ্যাঁ পরে দিব, আর আমাকে দিয়া লাইছে, আমাকে গাছ একবার প্রিপেয়ার হয়ে গেছে, গত বছর আমাকে হয় নাই, হয়েছে তো কোহাইয়া ডেঙ্গাই, আমি বলে কোহাই ডেঙ্গাই, এই যে গাছ মনে হচ্ছে গাছ এগুলা দিছ আমার দিতে দাম লাগে, আমি গাছ নিরিদা দিতাম, আমি নিরিদা দিতে গেলে কয় আমি বলে কোমর ঠেহাইয়া ইয়ার ভিতরে বই, তুমি না কইছো একটা ফেজের তো একটা ফেজে, দেখো তো একটা ফেজের তো যতটি গাছ বাড়ছে ততটি ফেজে, ও কতটি গাছ বেড়েছে, ওই যে হেমুরার গাছটা দেখো দেখছি, মরার ক্যামেরা তো বুঝাও যায় না, এত গুলা ক্যামেরা, ওই হেডি রহন দেশি রহন সারাটি, এই যে এই গাছটা দেন তো আপু ভাইরা কতগুলা, 1 2 3 4 5 6 7 8 গাছ।